বাজারে এই মুহূর্তে সবচেয়ে বেশি মার্কেট পাওয়া যে দুটি ফোন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে Xiaomi Redmi 6 এবং অন্যটি হচ্ছে Xiaomi A2 Lite। আজকে এই দুটি ফোনের ফিচার, কোনটি কেমন সুবিধা অসুবিধা কিংবা দামের পার্থক্য যাই বলেন না কেন তাই নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে Xiaomi Redmi 6 আর Xiaomi Mi A2 Lite অর্থাৎ যেটা Redmi 6 Pro নামে পরিচিত, এই দুইটি ফোনের স্টিল পিকচার রাখা হয়েছে। এখন আমরা এই দুটি ফোনের কম্পেয়ার করব এবং দেখব যে ঠিক কোন ফোনটি আপনার জন্য ভালো হতে পারে। যদি আমরা দেখি তাহলে দুইটি ফোনই Xiaomi Redmi 6 লঞ্চ করে জুন 2018 সালে, অর্থাৎ এই বছরের জুনে এই Xiaomi Redmi 6 লঞ্চ করা হয়। অন্যদিকে Xiaomi A2 Lite যেটা, সেটা জুলাই 2018 সালে, অর্থাৎ ঠিক তার এক মাস পরে লঞ্চ করা হয়। অর্থাৎ এই দুইটি ফোন লঞ্চ করার খুব একটা বেশি দিন না হলেও ইতিমধ্যে এই দুটি ফোনের যথেষ্ট জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। দেখতে পাচ্ছেন এই দুটি ফোনের নেটওয়ার্ক যে টেকনোলজি রয়েছে 2G 3G কিংবা 4G, তাদের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। অর্থাৎ এতেও GSM, CDMA, HSPA এবং LTE, অর্থাৎ আপনি 4G পর্যন্ত সাপোর্ট পাবেন Redmi 6 এবং M2 Lite দুটোতেই। দুটোর ব্যান্ড কোয়ালিটি এবং নেটওয়ার্ক কোয়ালিটি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রায় সেম। এটাতেও GSM 850, এটাও GSM 850, এখানে HSDPA 850, এখানে HSDPA 850। কিছুটা পার্থক্য এখানে লক্ষ্য করা যায় 3G নেটওয়ার্কের এবং 4G নেটওয়ার্কের ক্ষেত্রে, অর্থাৎ Redmi 6 এ কিছুটা কম রয়েছে 4G নেটওয়ার্কের সুবিধা Xiaomi A2 Lite এর থেকে। আবার আপনি যদি স্পিডের দিকে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে এইখানে এই স্পিড HSPA এবং LTE, অর্থাৎ 3G এবং 4G, আর এখানে HSPA এবং LTE দুটোই রয়েছে, তবে এখানে কিছু স্পিড উল্লেখ আছে। সেই হিসাবে বলা যেতে পারে যে দুটো ফোনের মধ্যে পার্থক্য হয়তো বা খুব একটা বেশি স্পিডের দিক দিয়ে আসবে না। আবার এখানে GPRS দুটোতে রয়েছে এবং এডস, অর্থাৎ 2G নেটওয়ার্কে চলার যে সুবিধা সেটাও এখানে পাওয়া যাবে, দুটাতে রয়েছে। যদি আপনি বডি ডাইমেনশন লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 147.5 মিলিমিটার, 71.5 মিলিমিটার এবং 8.3 মিলিমিটার। এইটা হচ্ছে রেডমি 6 এর ফোনের বডি ডাইমেনশন। অর্থাৎ আমরা যদি ফোনটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে লম্বায় এটি 147.5 মিলিমিটার, অর্থাৎ 5.81 ইঞ্চি লম্বা। আর এটা প্রস্থে, অর্থাৎ এই দিক থেকে 71.5 মিলিমিটার, 4.81 ইঞ্চি। অন্যদিকে এটা পুরুত্ব মাত্র 8.3 মিলিমিটার, অর্থাৎ 0.33 ইঞ্চি। অর্থাৎ এটি খুবই চিকন একটা ফোন এবং খুবই স্লিম একটা ফোন, এই কারণে জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। আবার অন্যদিকে যদি A2 লাইটের দিকে লক্ষ্য করেন তাহলে A2 লাইটের ফুল ভিউ ডিসপ্লে হওয়ার কারণে এর কিন্তু বডি ডাইমেনশন কিছুটা বেশি, এখানে 149.3, অর্থাৎ এই দুইটার মধ্যে পার্থক্য খুব একটা বেশি না। এটা জাস্ট 5.81 আর এটা 5.88, অর্থাৎ 0.7 পার্থক্য রয়েছে দুটো ডিসপ্লের মধ্যে। আর প্রস্থে মাত্র 0.1, অর্থাৎ প্রায় কাছাকাছি ধরনেরই ডাইমেনশন রয়েছে দুটো ফোনে, কিন্তু যেহেতু এটার ফুল ভিউ ডিসপ্লে দেখা যাচ্ছে এটার তুলনায়, সুতরাং এটা A2 লাইটের স্বাভাবিকভাবে ডাইমেনশন কিছুটা বেশি। এবার যদি আপনি ওয়েটে আসেন তবে এটা 146 গ্রাম আর এটা হচ্ছে 178 গ্রাম, অর্থাৎ A2 লাইট কিছুটা ওজনে একটু বেশি রেডমি 6 এর চেয়ে। এবার যদি আপনি সিম লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন দুটাই কিন্তু ডুয়েল সিম, ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই। সুতরাং সিম স্পেসিফিকেশনের মধ্যে এদের কোনো পার্থক্য নেই। এবার যদি ডিসপ্লে টাইপে আসেন তাহলে দেখতে পাবেন IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, 16M কালার্স, দুটোরই কিন্তু ডিসপ্লে টাইপ একই, এমনকি সাইজও প্রায় কাছাকাছি। পার্থক্য রয়েছে সামান্য কিছুটা, কারণ আগেই বলেছি যে ডাইমেনশনে পার্থক্য রয়েছে, সেই ডাইমেনশন অনুযায়ী ডিসপ্লেতে তো পার্থক্য অবশ্যই থাকবে। সেই হিসাবে রেজলিউশনে একটু পার্থক্য রয়েছে। এখানে রেজলিউশন 720x1440 পিক্সেল, যেটাকে 18:9 রেশিওতে ভাগ করা হয়েছে, আর এটা 1080x2280 পিক্সেল, যেটাকে 19:9 রেশিওতে ভাগ করা হয়েছে। যেহেতু আগে দেখে এসেছেন যে ডাইমেনশন দুইটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, সেই জন্য এখানকার রেজলিউশনেও কিছুটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। আর মাল্টিটাচ এটা দুটোতেই কিন্তু রয়েছে, দুটোতেই ইয়েস লেখা রয়েছে।
এবার যদি প্ল্যাটফর্মের দিকে নজর রাখেন তাহলে দেখতে পাবেন দুটোরই অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, অর্থাৎ দুটোরই অপারেটিং সিস্টেম একই। আর চিপসেট এটা হচ্ছে মিডিয়াটেক আর এটা হচ্ছে কোয়ালকম, অর্থাৎ চিপসেটের মধ্যে কিছুটা পার্থক্য এখানে লক্ষণীয়। এরপর যদি সিপিইউতে আসেন তাহলে দুটো সিপিইউ কিন্তু অক্টা-কোর 2.0 গিগাহার্টজ কর্টেক্স A53, অর্থাৎ সিপিইউ দুইটারই সেম। এবং পরে এসে জিপিইউতে একটু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে প্ল্যাটফর্মের প্রায় অধিকাংশ জায়গাতেই কিন্তু মিল পাওয়া যাচ্ছে দুটো ফোনের মধ্যে। এটারও অপারেটিং সিস্টেম এক, চিপসেট একটু ভিন্ন, সিপিইউ আবার এক, আবার জিপিইউতে একটু ভিন্ন। মানে দুইটার ফোনের মধ্যে যে খুব একটা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে তা কিন্তু না, অধিকাংশ ক্ষেত্রে মিল পাওয়া যাচ্ছে। আবার যদি আপনি এবার মেমোরি স্লটে আসেন, মেমোরি যে কার্ড স্লট রয়েছে সেখানে মাইক্রো এসডি আপ টু 256 GB, যা আলাদা করে ডেডিকেটেড স্লট রয়েছে। এটারও মাইক্রো এসডি আপ টু 256 GB, এরও ডেডিকেটেড স্লট রয়েছে। এর ইন্টারনাল 64 GB 4 GB র্যাম কিংবা 32 GB 3 GB র্যাম, অর্থাৎ 64 GB রম সাথে 4 GB র্যাম কিংবা 32 GB রম সাথে 3 GB র্যাম। একই সাথে M2 লাইটেরও 64 GB রম সাথে 4 GB র্যাম এবং 32 GB রম সাথে 3 GB র্যাম। অর্থাৎ এটার কার্ড স্লট কিংবা ইন্টারনাল যেটাই বলেন না কেন, দুটারই কিন্তু সেম স্পেসিফিকেশন দেখা যাচ্ছে। এবার যে জিনিসটা আমরা ফোন কিনতে গেলে সবচেয়ে বেশি খেয়াল করি সেটা কিন্তু ক্যামেরা। একটা হচ্ছে মেন ক্যামেরা, একটা সেলফি ক্যামেরা, যাকে রিয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা নামে বলা হয়। যদি লক্ষ্য করেন তাহলে এই Xiaomi Redmi 6 আর Xiaomi A2 Lite এই দুইটার ক্যামেরা কিন্তু একদমই সেম। দুইটারই 12 মেগাপিক্সেল করে ফ্রন্ট ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল করে সেলফি ক্যামেরা। এছাড়াও এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা দুটোরই কিন্তু রয়েছে। অর্থাৎ মেইন ক্যামেরার ক্ষেত্রে দুটোরই একই ধরনের ফিচার বিদ্যমান। এরপর সাউন্ড কোয়ালিটি আসে, সে সাউন্ড কোয়ালিটিও কিন্তু একদমই এক বলা যায়। এখানে ভাইব্রেশন, MP3 ওয়াভ, রিংটনস সব রয়েছে একইভাবে। এখানেও ভাইব্রেশন, MP3 ওয়াভ, রিংটনস রয়েছে। দুটোতে লাউড স্পিকার রয়েছে, 3.5 মিলিমিটার জ্যাকও দুটোতে বিদ্যমান। এমনকি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন উইথ ডেডিকেটেড মাইক এটাও দুটোতে একই। অর্থাৎ সাউন্ড কনফিগারেশন কিন্তু দুটো ফোনেরই এক, সেটা দেখেই বোঝা যাচ্ছে। একইভাবে একইভাবে কমস যেটা, সেটা হচ্ছে মানে কমিউনিকেশন সিস্টেমের যেটা আর কি, সেটা হচ্ছে ওয়াইফাই ল্যান যেটা, সেটা দুটোরই ওয়াইফাই কিন্তু একই কনফিগারেশন দেখতে পাচ্ছেন। ওয়াইফাই 802.11 BGN, ওয়াইফাই ডাইরেক্ট হটস্পট। একইভাবে এটারও সেই সেম জিনিস, তবে একটু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে যে এখানে ডুয়েল ব্যান্ডটা রয়েছে যেটা এখানে নেই। ব্লুটুথ দুটার সেম, জিপিএস সেম। এখানে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে ইনফ্রারেড পোর্ট এটা নেই, এটা আছে। রেডিও, এফএম রেডিও কিন্তু দেখা যাচ্ছে যে রেডমি 6-এ এফএম রেডিও রয়েছে, দেখা যাচ্ছে রেডমি 6-এ এফএম রেডিও রয়েছে, কিন্তু লাইটে A2 লাইটে কিন্তু এফএম রেডিও নেই। আর ইউএসবি দুটারই মাইক্রো ইউএসবি 2.0 দেখতেই পাচ্ছেন। সেন্সর সিস্টেম দুটোরই ফিঙ্গারপ্রিন্ট এবং অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এবং কম্পাস রয়েছে। অন্যদিকে শুধুমাত্র গাইরো সেন্সরটা একটু বেশি রয়েছে A2 লাইটে। মেসেজিং সিস্টেম দুটোরই এক, ব্রাউজার এক, এমনকি জাভা সিস্টেম দুটোর এক। এটাতে শুধু একটা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, যেটা হচ্ছে চার্জিং 5V 2A 10W, এটা জাভার ক্ষেত্রে প্রযোজ্য। জাভা সিস্টেম এসে, জাভা ফিচার এসে এটা এক্সট্রা পাওয়া যাচ্ছে। অন্যদিকে এবার যদি ব্যাটারি স্ট্যান্ড বাই দেখেন তাহলে নন রিমুভেবল LiPo 3000 mAh ব্যাটারি, একইভাবে এটা নন রিমুভেবল LiPo 4000 mAh ব্যাটারি। অর্থাৎ রেডমি 6 এর তুলনায় A2 লাইটের ব্যাটারির পরিমাণটা কিন্তু একটু বেশি, 1000 মিলিঅ্যাম্পিয়ারের পার্থক্য রয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই A2 লাইট কিন্তু রেডমি 6 এর চেয়ে অবশ্যই ব্যাকআপ কিছুটা বেশি দেবে। এবার যদি আপনি ফোনের কালারস নির্বাচনে আসেন তাহলে অবশ্যই রেডমি 6-এ আপনি গ্রে, ব্লু, গোল্ড, রোজ গোল্ড এরকম 4টি কালার পাবেন। অন্যদিকে A2 লাইটে পাবেন ব্ল্যাক, ব্লু, গোল্ড যেটা সারা পৃথিবীতে পাওয়া যাবে গ্লোবাল, আর রোজ গোল্ড, রেড যেটা শুধুমাত্র চায়নাতে পাওয়া যাবে। এটা হচ্ছে দুইটার কালারের মধ্যে পার্থক্য। তবে গোল্ড দুইটার মধ্যে আছে, ব্লুও দুইটার মধ্যে আছে, রোজ গোল্ডও দুইটার মধ্যে আছে। শুধু পার্থক্য হচ্ছে যে আপনি গ্রে কালারে কিনতে পারবেন রেডমি 6, অন্যদিকে ব্ল্যাক কালারে কিনতে পারবেন A2 লাইট।
এবার পারফরমেন্স যদি দেখেন, তবে এতে কিছু আলাদা পারফরমেন্স উল্লেখ করে দেওয়া আছে, যেটা রেডমি সিক্সে নেই। সমস্ত ফোনের স্পেসিফিকেশন দেখার পর আমরা যে জিনিসটা খেয়াল করি সেই জিনিসটা হচ্ছে প্রাইস। এই ফোনেরও ক্ষেত্রে একই ঘটনা হবে। রেডমি সিক্সের দাম ইউরোতে পড়বে, এখানে যেহেতু বিদেশি একটা সাইট, সেই জন্য এখানে ইউরোর হিসাবে দাম নির্ধারণ করা আছে। রেডমি সিক্সের দাম হচ্ছে 120 ইউরো। অন্যদিকে 200 ইউরো হচ্ছে A2 লাইটের দাম। অর্থাৎ আপনার প্রায় 12,000-এর মতো খরচ পড়ে যাবে যদি আপনি রেডমি সিক্স কেনেন। অন্যদিকে প্রায় 20,000 অর্থাৎ প্রায় 8,000-এর ব্যবধান থেকে যাচ্ছে যদি আপনি A2 লাইট কেনেন। দুইটি দুটো ফোনেরই কনফিগারেশন প্রায় এক, কিছু কিছু সামান্য পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। তাছাড়া রেডমি সিক্স আর A2 লাইট এই দুটি ফোনের মধ্যেই অধিকাংশ ফিচারই কিন্তু এক। সুতরাং এই ভিডিওটি বিবেচনায় নিয়ে আপনারা এখন যদি মনে করেন যে রেডমি সিক্স কিনবেন, তবে সেটাও কিনতে পারেন। আর যদি মনে করেন A2 লাইট কিনবেন, তবে তাও কিনতে পারেন। তবে দামের পার্থক্য কিন্তু 8,000, একই ধরনের ফিচারে। এবার কি করবেন সেটা দর্শক আপনাদের ওপর ছেড়ে দেওয়া হলো। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।